10ই মুহররম, আমরা যেটাকে আশুরার দিন বলি, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে বলেন, তোমরা আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম ওই দিন তোমরা রোজা রাখো। কেন? রাসূল সাল্লাম বলেন যে আমি আশা করি যে আল্লাহ তাআলা যে ব্যক্তি 10ই মুহররম রোজা রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে উনি দেখলেন ইহুদিরা রোজা রাখে। উনি জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখলে? তখন তারা বলল, আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন, এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিল, ফেরাউনকে নীল নদে ডুবি মেরেছিল। এই দিনকে খুশির দিন হিসেবে আমরা রোজা রাখি। রাসূল তারপর ইহুদিদেরকে বললেন, নাহনু আহাক্কু বিমুসা। রাসূল বললেন, আরে তোমাদের থেকে আমরা তো মুসা নবীর ক্ষেত্রে বেশি হকদার। তাই রাসূল উম্মতদেরকে বললেন, আমার উম্মতরা শুনো, তোমরা মুহররম মাসের রোজা রাখবে, ইহুদিদের বিপরীত করবে। অর্থাৎ ইহুদিরা এই দিন রোজা রাখে, তোমরা 2টি রোজা রাখবে, 9ই মুহররম 10ই মুহররম, আর না হয় 10ই মুহররম 11ই মুহররম। অর্থাৎ ইহুদিদের সাথে যদি আমাদের আমলটা মিলে না যায়, রাসূল বললেন তোমরা ইহুদিদের বিপরীত আমল করবে। তাহলে আমরা 9ই মুহররম হয়তো 9 তারিখ আর 10 তারিখ এই 2টা দিন 2টা রোজা রাখবো, আর না তো 10ই মুহররম 11ই মুহররম 2টা রোজা রাখবো।